আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে বদরুত তামাম ফি শারহ লামিয়াত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কিতাবের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছিলাম, তা হচ্ছে তাউইল নিয়ে। তাউইলে বিভিন্ন প্রকারভেদগুলো আছে সেটা নিয়ে। তারপর আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে আমাদের সালফে সালেহিন যেভাবে আমাদের নিকট নকল করেছেন, উল্লেখ করেছেন, সেগুলোকে ওই অবস্থায় চালিয়ে দেওয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশ কিছু সিফাত আমরা জেনেছিলাম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত হচ্ছে তিনি হাসেন, আদ-দাহিক। তারপর তিনি আশ্চর্য হন, আজিব। তবে এখানে একটি ব্যাপার আমাদের মনে রাখতে হবে যে এই যে আজিব অথবা দাহিক, এই যতগুলো সিফাত আছে, এই সিফাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সেভাবেই সাব্যস্ত করি যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের জন্য উপযুক্ত হয়। আজিব, মানুষ আশ্চর্য কখন হয়? সাধারণভাবে আজাব এই আজাব শব্দটা যখন কোনো সৃষ্টির ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তখন হয় যে তার কোনো একটা কিছু অজানা থেকে জানার পরে তার মধ্যে একটা মানে আশ্চর্যের ঘটনা ঘটে। আশ্চর্য মানুষ কখন হয়? যখন সে একটা কিছু জানতো না, নতুন করে তার স্বরূপটা সে জানতে পারলো, তখন সে আশ্চর্য হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে ব্যাপারটা এরকম নয়। আল্লাহ তাআলার ক্ষেত্রে তিনি আশ্চর্য কেমন করে হন, তার আশ্চর্যের ধরনটা কি, সেটা সম্পূর্ণ তিনি জানেন, আমরা সেটা জানি না। এরকম যতগুলো সিফাত আমরা জানি, এই সকল সিফাতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের ক্ষেত্রে যেভাবে মানানসই, আমরা সেভাবেই এগুলোকে বিশ্বাস করি। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। তো আজকে আমরা আলোচনা শুরু করব এখান থেকে যে ওয়ামিম্মা ইয়ানবাগিল ইশারাতু ইলাইহি হুনা আন্নাল মুরাদা বিইমরারিস সিফাতিল আখযু বিমাআনিহা দুনা তাকয়িফিহা। যে এখানে একটি বিষয় লক্ষণীয় এবং আমাদেরকে তামবিহ করতেছেন লেখক, যে যে কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে এবং ইশারা করা দরকার এই ক্ষেত্রে এসে। তার মধ্যে একটি হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে ইমরার করব। ইমরার মানে হচ্ছে সেগুলো আমরা যেভাবে জেনেছি সেভাবেই চালিয়ে দেব। তবে এখানে আল আখযু বিমাআনিহা দুনা তাকয়িফিহা, কিভাবে সেটা করব? হচ্ছে আমরা এর অর্থগুলো গ্রহণ করব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোর অর্থগুলো জানব, তবে সেগুলোর তাকয়িফ করব না। সেগুলো কেমন, এর ধরনটা কেমন হবে, আমরা সেগুলো বলবো না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতি ইউসবিতুনা সিফাতি, সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইউসবিতুনা মাআনি সিফাত, তারা সিফাতের অর্থগুলো সাব্যস্ত করেন। সিফাতের অর্থ তারা সাব্যস্ত করেন আলা মা ইয়ালিকু বিজালালিল্লাহি লাকিন্নাহুম লা ইউকাইয়িফুনাহা, সেই অর্থগুলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের সঙ্গে যেভাবে উপযুক্ত হয় সেভাবে তারা সাব্যস্ত করেন। তবে তারা এর কোনো তাকয়িফ করেন না, কাইফ বর্ণনা করেন না, ধরন বর্ণনা করেন না। ফায়ুসবিতুনা মাআনিল সিফাতি ওয়া ইউফাউয়িদুনা কাইফিয়াতাহা, তারা সিফাতের অর্থ সাব্যস্ত করেন এবং এর কাইফিয়ত আল্লাহ তাআলার নিকট কি করেন? সুপর্দ করে দেন। ক্বালা সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেন, কুল্লু শাইইন ওয়াসাফাল্লাহু বিহি নাফসাহু ফিল কুরআনি ফাকিরাআতুহু তাফসিরুহু লা কাইফা ওয়ালা মিথল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে যা কিছু বর্ণনা করেছেন, তিনি যা কিছু উল্লেখ করেছেন, সেই সকল সিফাতগুলোকে আল্লাহ তাআলা নিজেকে যেই শব্দগুলো দ্বারা, যা যেইভাবে তিনি নিজেকে উপস্থাপন করেছেন, নিজের গুণ বর্ণনা করেছেন, ফাকিরাআতুহু তাফসিরুহু, এইগুলোকে সেভাবেই পড়া, এভাবে পড়াই হচ্ছে এর তাফসির। অর্থাৎ আমরা তাফসির এখানে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিফাতগুলোকে যে শব্দে, যে অর্থে বর্ণনা করেছেন, আমরা সেভাবে সেই অর্থেই পড়ব এবং এটাই হচ্ছে এর তাফসির। আমরা এর ফার্দার কোনো তাফসিরে যাব না। লা কাইফা ওয়ালা মিথল, এর কোনো স্বরূপ বর্ণনা করব না এবং এর কোনো ধরন বর্ণনা করব না, এর কোনো উপমা সাব্যস্ত করব না।
ওয়াকাদ ওয়াহুনা কাদ ইয়ারিদ সুআল, এখানে একটি প্রশ্ন আসতে পারে, আর তা হচ্ছে হাল মা'না যালিকা আন্নাহু লাইসা লিসিফাতিল্লাহি কাইফিয়াহ আও নাকুলু লাহা কাইফিয়াহ লাকিন নাজহালুহা। এখানে এর অর্থ কি এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের কোনো কাইফিয়ত নাই, কোন ধরন নাই, নাকি আমরা এটা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ধরন আছে তবে আমরা সেটা জানি না? উত্তর, আপনাদেরকে সম্ভবত এর আগে অনেকবার আমাদের এই কথাগুলো আমাদের সঙ্গে গত হয়েছে। উত্তর হচ্ছে আন্নালাহা কাইফিয়াতান ওয়ালাকিন নাজহালুহা। হ্যাঁ, এর একটি কাইফিয়ত আছে, এর একটি ধরন আছে, তবে আমরা সেটা জানি না। ওয়ালিহাদা লা ইয়াজুজু আন নুকাইয়িফা হাদিহিস সিফাত, এই জন্যই এই সিফাতগুলোর তাকিফ বর্ণনা করা আমাদের জন্য জায়েজ নয়। লিআন্না নুসুসা লাম তুকাইয়িফহা, কেননা নুসুস কোরআন এবং সুন্নাহর মধ্যে যে দলিল আদিল্লাগুলো এসেছে সেগুলো লাম তুকাইয়িফহা, এর কোনো ধরন বর্ণনা করেনি। ওয়াকান আল আদিদু মিনাস সালাফি ইউআব্বিরু বিকাউলিহি, অনেক সালাফগণ এই কথাটাকে, এই যে আমরা এখন যেই খুলাসাটা পড়লাম যে কাইফিয়ত বর্ণনা করি না কিন্তু তার কাইফিয়ত আছে, এই কথাটাকে তারা এইভাবে ব্যক্ত করেছেন যে আমির রুহা কামা জাআত লা কাইফিন, যে এগুলোকে যেভাবে বর্ণিত হয়েছে তোমাদের নিকট, যেভাবে এগুলো এসেছে তোমরা সেগুলোকে সেভাবেই চালিয়ে দাও, বিলা কাইফ, কোনো ধরন বর্ণনা করা ছাড়াই। আই বিলা কাইফিন মালুমিন লানা, অর্থাৎ এই ধরনটা হচ্ছে আমাদের জানা কোনো ধরন আল্লাহ তাআলার ক্ষেত্রে বর্ণনা করা যাবে না। ফাহুয়া নাফিয়ুন লিল ইলমি বিল কাইফিয়া, সুতরাং এটি হচ্ছে কাইফিয়ত না জানার ব্যাপারে, বা কাইফিয়তের যে ইলম সেই ইলমকে নাকচ করা হয়, যে কাইফিয়তের ইলম আমাদের নিকট নাই। ওয়ালাইসা নাফিয়ান লিল কাইফিয়া, বরং কিন্তু কাইফিয়তটাকে অস্বীকার করা নয়। একটা হচ্ছে কাইফিয়তের জ্ঞান, যে কাইফিয়তটা কেমন হবে ওই জ্ঞানকে অস্বীকার করা, একটা হচ্ছে টোটাল কাইফিয়তটাকে অস্বীকার করা। এখানে টোটাল কাইফিয়তকে অস্বীকার করার সুযোগ নাই, বরং আমরা সেটা, আমাদের সালেফে সালেহিন সেটা করেন নাই, তবে তারা এই কাইফিয়তের যে জ্ঞান কিভাবে হবে সেটাকে তারা অস্বীকার করতেন বা নাকচ করতেন। লিআন্না মা লা কাইফিয়াতা লাহু লা উজুদ লাহু, কেননা এই কথা আমরা কেন বলছি, যার কোনো ধরন নাই তার কোনো অস্তিত্বই নাই, অর্থাৎ একটা কিছুর অস্তিত্ব থাকতে হলে তার একটা ধরন থাকতে হবে। তাআলা আল্লাহু আন যালিকা উলুওয়ান কাবীরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানে তার অস্তিত্ব না হওয়া থেকে তিনি অনেক ঊর্ধ্বে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ইদান নাকুলু, সুতরাং আমরা বলতে পারি যে ইন্না সিফাতাল্লাহি আযজা ওয়া জাল্লা লাহা কাইফিয়াতুন লা না'লামুহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোর কাইফিয়ত রয়েছে তবে সেটা আমরা জানি না। ওয়ালিযালিকা ক্বালা আল ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াল কাইফু মাজহুলুন, যে কাইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোর যে ধরন, এই ধরনগুলো হচ্ছে মাজহুল, মানে অজানা। খেয়াল করেন, এখানে শব্দগত একটা ব্যাপার আছে বুঝার। ওয়াল কাইফু মাজহুল, ধরনটা কি? ধরনটা হচ্ছে অজানা। ওয়ালাম ইয়াকুল আল কাইফু মা'দুম, যে তিনি এই কথা বলেন না যে ধরন নাই। মা'দুম শব্দ অর্থ কি? যে কোনো কিছুর অস্তিত্ব নাই। আর মাজহুল মানে অস্তিত্ব আছে কিন্তু আমরা জানি না। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে মাজহুল, যেমনটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে আমরা সেটা জানি না তবে সেটা মাদুম না। মাদুম মানে হচ্ছে কোনো কিছুর অস্তিত্বই না থাকা। ওয়াহাদিল জুমলা আমির রুহা কামা জাআত বিলা কাইফ, এই যে এই শব্দটি, যে তোমরা একে যেভাবে এসেছে, এই যে সালফে সালিহিনের যে এই যে একটা মূলনীতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে যেভাবে তোমাদের নিকট এসেছে সেভাবেই চালিয়ে দাও, কোনো প্রকার ধরন বর্ণনা করা ছাড়া। এই বাক্যটি তাহতাহাল আদিদু মিনাল মাআনি কাররাদ্দি আলাল মুবতাদিআতি মিনাল মুআত্তিলাতি ওয়াল মুশাব্বিহাতি ওয়া গায়রিহিম, যে এই শব্দের মাধ্যমে বা এই শব্দের অধীনে অনেকগুলো রদ রয়েছে, অনেকগুলো জবাব রয়েছে। কিসের বিরুদ্ধে? মুবতাদিআদের বিরুদ্ধে, যারা বেদাতপন্থী তাদের বিরুদ্ধে। তাদের মধ্যে আল মুআত্তিলাহ, তাদের মধ্যে কি? আল মুআত্তিলাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে অস্বীকার করে বা বাদ দিয়ে দেয়। ওয়াল মুশাব্বিহা, এবং যারা তার সিফাতগুলোর সঙ্গে অন্য কিছুর সামঞ্জস্য বা সাদৃশ্য সাব্যস্ত করে। ওয়া গায়রুহুম, এবং এরকম তাদের মতো অন্যান্য যে দল উপদলগুলো আছে তাদের বিরুদ্ধে এটি একটি রদ হিসেবে
বিবেচিত হয়। ফাল মুআত্তিলা, এখন আসেন এখানে দুটি পরিভাষা আমরা দেখলাম, একটা হচ্ছে মুআত্তিলা, একটা কি মুশাব্বিহা। এই দুটি পরিভাষার এবার একটু ব্যাখ্যা এখানে লেখক করতেছেন যে ফাল মুআত্তিলাতু, এই যে যারা আত্তালা ইউআত্তিলু, যারা কোনো কিছুকে আতিল করে দেয়, বাতিল করে দেয়, নাকচ করে দেয়, এই যে মুআত্তিলা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে বাতিল করে, তারা আসবাতুল আসমাআ ওয়া নাফাউস সিফাত, তারা আল্লাহ তাআলার আসমাগুলোকে, ইসিমগুলোকে সাব্যস্ত করেছে, তবে এর সিফাতগুলোকে তারা অস্বীকার করেছে। এখানে যদিও মুআত্তিলা সবাই যে আসমাকে সাব্যস্ত করেছে তা কিন্তু না। যেমন মুআত্তিলাদের মধ্যে কেউ কেউ আছে যারা সিফাতগুলো সাব্যস্ত করেছে এবং আসমাগুলোকে বা নামসমূহকে সাবেত করেছে, তারা হচ্ছে মুআতাজিলা। কিন্তু তাদেরও যারা আগে জাহমিয়ারা কি করেছে, তারা কিন্তু আসমা এবং সিফাত দুইটা কিন্তু তারা অস্বীকার করেছে। সুতরাং মুআত্তিলাদের মধ্যে কেউ কেউ শুধু আসমা সাব্যস্ত করেছে, সিফাত অস্বীকার করেছে, আবার কেউ কেউ সিফাত এবং আসমা সবগুলোই তারা অস্বীকার করেছে। ফাল ইবারাতু ফিহা রাদ্দুন আলাইহিম হাইথু ইন্নাহুম আত্তালু সিফাতা খাউফান মিন আইয়ুশাব্বিহুহা বিল মাখলুক। এখানে উদ্দেশ্য হচ্ছে যে তাদের বিরুদ্ধে রদ এই হিসেবে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে তাতিল করেছে, বাদ করে দিয়েছে। কি করেছে? বাদ করে দিয়েছে। কেন? খাউফান মিন আইয়ুশাব্বিহুহা বিল মাখলুক, এই ভয়ে যে আল্লাহ তাআলার সিফাতগুলো না আবার মাখলুকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। তারা কি করেছে? আল্লাহ তাআলার সিফাতগুলো বান্দার সিফাতের সঙ্গে সাদৃশ্য হয়ে যাবে, এই ভয়ে, এই আশঙ্কায় তারা আল্লাহ তাআলার সিফাতগুলোকে তাতিল করে দিয়েছে। এটা হচ্ছে তাদের একটা দৃষ্টিভঙ্গি। ওয়া কাযালিকা ফিহা রাদ্দুন আলাল মুশাব্বিহা, ঠিক তদ্রূপ যারা তাশবিহ করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে বান্দার সিফাতের সঙ্গে মিলিয়ে ফেলে, তাদের বিরুদ্ধেও এই কথাটি একটি রদ বা জবাব। যারা শাব্বাহু আওসাফাল্লাহি বিআওসাফি খালকিহি, যারা আল্লাহ তাআলার সিফাতগুলোকে তার সৃষ্টির সিফাতের সঙ্গে গুলিয়ে ফেলে বা মিলিয়ে ফেলে। তাহলে এখানে আমরা কি জানলাম? যে আমির রুহা কামা জাআত বিলা কাইফিন, আমির রুহা, তোমরা চালিয়ে দাও যেমনটা এসেছে কোরআন এবং সুন্নাহর মধ্যে। এই কথাটি মুআত্তিলাদের বিরুদ্ধেও, কেননা তারা তো তাতিল করে, আর আমির রুহা বলতে তোমরা সেগুলোকে সাব্যস্ত করো, নির্দেশনা। সুতরাং তাদের এই তাতিলটাকেও এখানে কি করা হয়েছে? বাতিল করা হয়েছে। এবং আইয়ুশাব্বিহুহা, মুশাব্বিহাদেরকেও রদ করা হয়েছে এই কথার মাধ্যমে। কামা জাআত মানে তোমাদের এখানে তাশবিহ করা যাবে না, বরং যেভাবে তোমাদের নিকট এসেছে সেভাবেই তোমরা সেগুলোকে স্বীকৃতি দাও। তাহলে আমির রুহা দ্বারা মুআত্তিলাদের বিরুদ্ধে এবং কামা জাআত দ্বারা মুশাব্বিহাদের বিরুদ্ধে মূলত একটি রদ, এই কথাটি দ্বারা, যা আমাদের সালফে সালেহিন উল্লেখ করেছেন তাদের বিভিন্ন লেখনীতে। ক্বালা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার আল হামাউইয়াহ এই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, ফাকাউলুহুম আমির রুহা কামা জাআত রদ্দুন আলাল মুআত্তিলাহ ওয়া কাউলিহিম বিলা কাইফিন রদ্দুন আলাল মুশাব্বিহা। এই যে সালফে সালেহিনের কথা যে আমির রুহা কামা জাআত, যে তোমরা এগুলোকে যেভাবে এসেছে সেভাবেই তোমরা এগুলোকে চালিয়ে দাও বা বিশ্বাস করো, এটি হচ্ছে মুআত্তিলাদের বিরুদ্ধে একটি রদ। এবং ওয়াকাউলুহুম বিলা কাইফিন, যে এর কোনো ধরন নাই, কাইফ নাই, এই কথাটি হচ্ছে রদ্দুন আলাল মুশাব্বিহা, যারা তাশবিহ করে আল্লাহ তাআলা সিফাতগুলোর সঙ্গে অন্য কিছুকে, তাদের বিরুদ্ধে রদ। ওয়া আহলুস সুন্নাতি ওয়াসাতুন বাইনা হাউলা ওয়া হাউলা, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে এই দল এবং ওই দল, অর্থাৎ মুআত্তিলা এবং মুশাব্বিহা, এই দুইয়ের মাঝখানে একটি ওয়াসাত, মধ্যমপন্থী একটা অবস্থানে রয়েছে আহলুস সুন্নাহ। ফাআসবাতু আস-সিফাত ওয়িফকা মা ওয়াসাফাল্লাহু বিহি নাফসাহু আযজা ওয়া জাল, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে সেইভাবে সাব্যস্ত করেন যেভাবে তিনি নিজের জন্য যে সিফাতগুলো তিনি সাব্যস্ত করেছেন। ওয়া ওয়াসাফাহু বিহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিফাতগুলোকে যেভাবে সাব্যস্ত করেছেন তারা সেভাবেই সাব্যস্ত করেন। ওয়ালাম ইয়াকাউ ফিত তাশবিহ, এবং তারা এই সিফাতগুলোর তাশবিহ করে না বা সৃষ্টির সঙ্গে মিলিয়ে ফেলে না। এই সিফাতগুলোর যে শব্দগুলো সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য, এই শব্দগুলো ক্ষেত্রে তারা একাকার করে ফেলে না। ওয়া বিহাযা ইয়াতাবায়ানু লানা, যে এভাবেই আমাদের নিকট স্পষ্ট হয়ে যায়, আন্না তারিকাতা আহলি সুন্নাতি ওয়াল জামাআতি ফি সিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা
হিয়াল ইসবাতু বিলা তাশবিহিন ওয়াত তানজিহু বিলা তাতিল। যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে তরিকা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাত বর্ণনা করার ক্ষেত্রে যে তরিকা বর্ণনা করেছেন সেটা এখানে স্পষ্ট হয়। সেই তরিকাটা কি? সেই তরিকা হচ্ছে আল্লাহ তাআলা সিফাতগুলোকে ইসবাত করা, সাব্যস্ত করা, বিলা তাশবিহ, তাশবিহ ছাড়াই, কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য করা ছাড়াই, এবং ওয়াত তানজিহ বিলা তাতিল, এবং আল্লাহ তাআলাকে যত নাকস, ঘাটতি এবং ত্রুটিগুলো আছে সেগুলো থেকে তাকে মুক্ত রাখা, বিলা তাতিল, কিন্তু আবার তার সিফাতগুলোকে অস্বীকার না করা। এখানে একটা মাঝামাঝি একটা অবস্থান, অর্থাৎ আপনাকে ইসবাত, খেয়াল করেন, এই ইসবাত হচ্ছে এই তানজিহের বিপরীত। তাহলে আমরা ইসবাতও করি আবার তানজিহও করি, কিন্তু আমরা ইসবাত করি, আল্লাহ তাআলা সিফাতগুলোকে সাবেত করি, কিন্তু তাশবিহ করি না, এর সঙ্গে অন্য কিছুকে মিলিয়ে ফেলি না। আবার তানজিহ করি, আল্লাহ তাআলা থেকে যাবতীয় নাকসগুলোকে আমরা সরিয়ে দেই বা অস্বীকার করি, কিন্তু আবার আল্লাহ তাআলার সিফাতগুলোকে অস্বীকার করি না বা বাতিল করে দেই না। তাইলে এই দুইয়ের মাঝামাঝি অবস্থানটা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অবস্থান। লিআন্না আল্লাহ তাআলা ইয়াকুল, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো কিছু নাই। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই, ওয়া হুয়াস সামিউল বাসীর, যে তিনি সকল কিছু শোনেন, তিনি সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা। খেয়াল করেন এখানে যে কামিসলিহি শব্দটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে কা অর্থ যা, মিসল অর্থ তা। তাহলে একই শব্দের মধ্যে বা একই বাক্যের মধ্যে কেন দুইটা একই রকম অর্থের শব্দ নিয়ে আসা হয়েছে? অর্থাৎ এখানে অর্থটা এমন হয়ে যায়, কা মানে মিছিল, মিছিল মানে তো মিছিল মানে মতো, তাহলে তার মতের মতো নাই। অর্থাৎ লাইসা মিসলা মিসলিহি, লাইসা মিসলা মিসলিহি শাই, যে তিনি যেমন ওরকম কোনো কিছু নাই। তার মানে তার একটা মিছিল আছে, তার একটা ধরন আছে, সেই ধরনটা আমরা কেউ জানি না। তার কি একটা ধরন আছে, সেই ধরনটা আমরা জানি না। এই আয়াত থেকে আমরা এই ফায়দাটাও নিতে পারি যে তার ধরনের মতো কোনো ধরন নাই, তার মানে তার একটা ধরন আছে। ওয়া হুয়াস সামিউল বাসীর। এরপর লেখক বলছেন, ওয়াহুনা মাসআলাতুন ওয়াহিয়া মাল ফারকু বাইনাল মুশাব্বিহাতি ওয়াল মুআত্তিলা। একটি মাসআলা হচ্ছে যে এই যে আমরা উল্লেখ করলাম মুশাব্বিহা এবং মুআত্তিলা দুটি পরিভাষা, এগুলোর পার্থক্য কি? উত্তর হচ্ছে, আল মুশাব্বিহাতু হুমুল্লাযীনা শাব্বাহুল্লাহ বিখালকিহি। মুশাব্বিহা হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার সৃষ্টির সঙ্গে সাদৃশ্য করে। ওয়াল মুআত্তিলাতু হুমুল্লাযীনা আত্তালুস সিফাতা ওয়া নাফাউহা। এবং মুআত্তিলা হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে তাতিল করে, মানে বাতিল করে দেয়, ওয়া নাফাউহা, এবং সেগুলোকে অস্বীকার করে। এখন এখানে মুআত্তিলা এবং মুশাব্বিহার পার্থক্যটা আপনারা বুঝে গেছেন। আমি আশা করব যে আপনারা এই পরিভাষাগুলো মনে রাখবেন, কারণ আকীদা যে কোনো কিতাব পড়তে গেলে আপনারা এই মুশাব্বিহা এবং মুআত্তিলা, তারপরে মুফাওয়িদা, তারপরে এরকম যতগুলো শব্দ আছে, এই শব্দগুলো অনেক ক্ষেত্রে আসবে বা প্রায়শই আসবে। তো এই পরিভাষাগুলো যদি আপনাদের বুঝে আসে তাহলে আপনাদের জন্য ওই কিতাবগুলো পড়া সহজ হবে। কেননা আমরা এখন আপনাদেরকে যে কিতাবগুলো পড়াচ্ছি বা যে কিতাবগুলো নিয়ে আপনাদের নিয়ে আলোচনা করতেছি, এগুলো হচ্ছে একেবারেই প্রাইমারি লেভেলের কিতাব, আপনাদের একটা ভিত্তি গড়ে দেওয়ার জন্য, যাতে করে পরবর্তীতে আপনারা বড় বড় কিতাবগুলো পড়তে পারেন। সুতরাং এই ফাউন্ডেশনের এই সময়টাতে এই পরিভাষাগুলো এবং এর যে মৌলিক মাসআলাগুলো, এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, বুঝে নিতে হবে, যাতে পরবর্তীতে উপকৃত হতে পারেন। এরপর লেখক বলছেন, আত-তাশবিহু নাওআন। তাশবিহ, এই যে মুশাব্বিহাদের কথা আমরা এখানে উল্লেখ করলাম, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার সৃষ্টির সঙ্গে মিলিয়ে ফেলে তাশবিহ করে। এই তাশবিহ হচ্ছে দুই প্রকার। এক প্রকার হচ্ছে তাশবিহুল খালিক বিল মাখলুক, স্রষ্টাকে সৃষ্টিদের মতো করে দেখা, স্রষ্টাকে সৃষ্টিদের মতো করে ফেলা। ওয়া হুয়া আইয়ুসবাতা লিল্লাহি তাআলা ফি যাতিহি আও সিফাতিহি মিনাল খাসাইসি মিসলা মা ইয়াসবুতু লিল মাখলুক। অর্থাৎ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে এবং তার জাতের ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে এমন কিছু গুণাগুণ দিয়ে দেওয়া
আল্লাহ তাআলার সঙ্গে এমন কিছু অ্যাড করা যা সৃষ্টির ক্ষেত্রে সাবেত করা হয়, যা মূলত সৃষ্টির জন্য প্রযোজ্য। কাকাউলিল কাইল, যেমন এটা উদাহরণ দেওয়ার জন্য লেখক বলতেছেন, যেমন কোন এক ব্যক্তি বলল ইন্না ইয়াদাইল্লাহি কাঈদিল মাখলুকিন, যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, এই হাতটি মানুষের বা সৃষ্টির হাতের মতো। তাহলে এখানে আল্লাহ তাআলার ক্ষেত্রে এমন এক ইয়াদ বা এমন এক হাত ওই ব্যক্তি সাব্যস্ত করলো যে হাতটা সৃষ্টির ইয়াদের মতো বা সৃষ্টির হাতের মতো। আও নুজুলুহু কা নুজুলিহি, অথবা আল্লাহ তাআলা যে অবতরণ করেন তার অবতীর্ণ হওয়া, এই অবতীর্ণ হওয়াটা সৃষ্টির অবতীর্ণের মতো, সৃষ্টি যেভাবে উপর থেকে নিচে নামে সেরকম অবতীর্ণ হওয়ার মতো। ওয়ানাহওয়ি যালিক, এরকম আরো যে কথাবার্তাগুলো হতে পারে। তাহলে এটা হচ্ছে কি এক প্রকার তাসবিহ, হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন গুণ দিয়ে দেওয়া যেই গুণটা মূলত বান্দার গুণ বা সৃষ্টির গুণ, বা সৃষ্টির যে সিফাতগুলো, এই সিফাতগুলোকে আল্লাহ তাআলা সিফাতগুলোর সঙ্গে মিলিয়ে দেওয়া। দ্বিতীয় প্রকার তাসবিহ হচ্ছে তাসবিহুল মাখলুক বিল খালিক, যে সৃষ্টিকে স্রষ্টার পর্যায়ে নিয়ে যাওয়া, অর্থাৎ সৃষ্টির কোনো গুণকে স্রষ্টার গুণের মতো করে দেওয়া। ফাহুয়া আইয়াসবুতা লিল্লাহি শাইআন লিল মাখলুকি মিম্মা ইয়াখতাসসু বিহিল খালিকু মিনাল আফআলি ওয়াল হুকুকি ওয়াস সিফাত। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে সিফাতগুলো খাস, তার আফআল, তার কর্ম, তার হুকুক, তার অধিকারগুলো এবং তার যে সিফাতগুলো আছে, গুণাগুণগুলো আছে, এইগুলোর কোনো একটা গুণ সৃষ্টির জন্য সাব্যস্ত করে দেওয়া। কাফি'লি মান আশরাকা ফির রুবুবিয়্যাতি আও কামান আশরাকা ফিল উলুহিয়্যাহ ওয়া কাফি'লিল গুলাতি ফি মাদহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন এটা হচ্ছে কি যে রুবুবিয়্যাতের ক্ষেত্রে যারা শিরিক করে, যেমন মক্কার কাফেররা কি করেছিল, তারা তাদের লাত, উজ্জা এগুলোকে আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে, যে গুণাগুণগুলো আছে, যে কর্মগুলো আছে, সেগুলো তারা এই লাত, সিফাত, উজ্জাদেরকে দিয়ে দিয়েছে, তারা এগুলোকে ইবাদত করেছে। সুতরাং তারা এই যে সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টিগুলোকে তারা স্রষ্টার সঙ্গে মিলিয়ে দিয়েছে। তাহলে একটা হচ্ছে কি স্রষ্টার গুণ সৃষ্টিকে দেওয়া, আর একটা হচ্ছে সৃষ্টির গুণ স্রষ্টার জন্য সাবেত করা। এই দুইটাই হচ্ছে তাসবিহ এবং দুইটাই হারাম। ওয়াল মুআত্তিলাতু, এবং মুআত্তিলারা ইয়ানকাসিমুনা ইলা কিসমাইন, মুআত্তিলারা আবার দুই প্রকার। তাহলে আমরা এখানে মুশাব্বিহাদের দুই প্রকার জানলাম, এখন জানবো মুআত্তিলাদের দুই প্রকার। সেই দুই প্রকার কি? আল মুআউইলাতু, একটা হচ্ছে আল মুআউইলা, এরা হচ্ছে ব্যাখ্যাকারী, যারা তাউইল করে, এরাও এক প্রকারের মুশাব্বিহ মুআত্তিলা। কেন? ওয়াহুমুল্লাযীনা সরাফু মাআনি সিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা আন যাহিরিহাল মুতাবাদিরি ইলা মা'নান আখার গায়রি মুতাবাদির লা দালিলা আলাইহি ওয়ালা মুরাজ্জিহা লাহু। যে তারা কি করে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোর ক্ষেত্রে যে পরিভাষাগুলো ব্যবহৃত হয়েছে কোরআন এবং সুন্নাহর মধ্যে, সেগুলোর প্রথমে শুনলেই যে অর্থগুলো আসে, একটা শব্দ প্রথমে শুনলেই যে অর্থ একটা মানুষের চিন্তার মধ্যে আসে, এরকম প্রাসঙ্গিক অর্থগুলোকে তারা অপ্রাসঙ্গিক অর্থের দিকে নিয়ে গেছে। কেন? কি হিসাবে? লা দালিল আলাইহি, এর কোনো দলিল ছাড়াই, ওয়ালা মুরাজ্জিহা লাহু, এবং ভিন্ন কোনো তারজিহ যুক্ত মত ছাড়াই। একটা থাকে না যে অন্য একটা মত এই মতকে তারজিহ করে, এর উপরে প্রাধান্য পায় কোরআন এবং সুন্নাহর বিভিন্ন দলিল বা কারাইনের মাধ্যমে, এরকম কোনো কারাইন এবং দলিল এবং মুরাজ্জিহ ছাড়াই তারা এর যে জাহিরি অর্থ, এই জাহিরি অর্থ থেকে তারা তার অর্থটা একটা বাতিনি অর্থের দিকে বা অপ্রাসঙ্গিক, বা যেটা মানুষের বললেই যেই শব্দটা মাথায় প্রথম আসে না, ওরকম একটা অর্থের দিকে তারা নিয়ে যায়। তাহলে মুআউইলা এক প্রকারের মুআত্তিলা। মুআত্তিলা কোন সেন্স থেকে? যে তারা তার প্রকৃত অর্থটাকে তারা তাতিল করে দেয়, বাতিল করে দেয়। তারা হয়তো একটা অংশ স্বীকার করে, কিন্তু এর যে প্রকৃত অর্থ, তারা এই অর্থকে বাতিল করে দেয়। এবং দ্বিতীয় প্রকার হচ্ছে আল মুফাওয়িদাহ। মুফাওয়িদা হচ্ছে ওয়াহুমুল্লাযীনা ইউফাওয়িদুনা মাআনিল আসমাই ওয়াস সিফাতি লিল্লাহি তাআলা ওয়া লা ইউসবিতুনা মিনহা শাইআ। এরা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের মাআনি, অর্থ, ব্যাখ্যা কিন্তু না। ব্যাখ্যা তো তারা অস্বীকার করে, সেটা আমরা অস্বীকার করি, কিন্তু তারা আল্লাহ তাআলার আসমা এবং সিফাতের অর্থগুলোকেও তারা ইউফাওয়িদুন, তারা সুপর্দ করে দেয়। মানে তারা এর অর্থও জানে না, তারা এর কোনো অর্থ সাব্যস্ত করে না। যেমন ধরুন
আর রহমান শব্দটি, আমরা এই রহমান শব্দের অর্থ তো জানি যে রহমা, তিনি দয়াশীল, কিন্তু তারা কি করবে, রহমান শব্দের অর্থ বলবে না, বলছে যে রহমান, হ্যাঁ তিনি রহমান, কিন্তু রহমান অর্থ কি আমরা জানি না। ঠিক আছে, এরকম আর কি। তাহলে তারা কিন্তু এক প্রকার তাতিল করলো। কি তাতিল করলো? তারা এর মানিটাকে তাতিল করে দিল, তারা এর মানিটাকে তারা নিজেরা স্বীকার করলো না, অর্থগুলোকে আর কি। وقد اتفق المؤولة والمفوضة على صرف نصوص الصفات عن ظاهرها المتبادل المعتبر। যে এই যে এখানে মুআউইলা যারা তাউইল করে, ব্যাখ্যা করে, এবং যারা মুফাউইদা যারা এর সিফাতের অর্থগুলোকে আল্লাহ তাআলার নিকট সুপর্দ করে দেয়, এই দুই দলই এক জায়গায় গিয়ে এক হয়েছে, তারা একমত। সেই জায়গাটা কোনটা? সেই জায়গা হচ্ছে সরফি নুসুস সিফাতি আন যাহিরিহাল মুতাবাদিল মুতাবার, যে একটা নাস বা একটা দলিলের যে বাহ্যিক অর্থ, শ্রোতা শোনার পরে প্রথম যে অর্থটা তার মাথায় আসে, এরকম বাহ্যিক এবং প্রাসঙ্গিক অর্থ থেকে তারা এর অর্থটাকে ভিন্ন দিকে নিয়ে গেছে। এই ক্ষেত্রে তারা দুই দলই একমত বা তাদের ঐক্যের জায়গা। ওয়ানাফাউস সিফাতিল মাখুদাতা মিনহা, এবং এই যে আল্লাহ তাআলার আসমাগুলো আছে, এই আসমাগুলোর অধীনে যে সিফাতগুলো আছে, তারা এই সিফাতগুলোকে অস্বীকার করে। ওয়ালাকিন্নাল মুআউইলাহ আউয়ালুহা বিমাআনিন উখরা বিউকুলিহিম। দেখেন এখানে যারা মুফাউইদা তারা কি করে, এই আল্লাহ তাআলার আসমাগুলো থেকে নির্গত যে সিফাতগুলো, তারা এই সিফাতগুলোকে অস্বীকার করে। আর যারা মুআউইলা তারা এটাকে ভিন্ন একটা অর্থের দিকে ব্যাখ্যা করে বিউকুলিহিম, তাদের আকল ধারা। বাইনামা ফাওয়াদাল মুফাউইদাতু মাআনিহা ওয়া লাম ইউফাসসিরুহা, যে জায়গাতে যেখানে যারা মুফাউইদা যারা তাফউইদ করে, তারা ওই সিফাতের অর্থগুলোকে শুধু আল্লাহ তাআলার নিকট ফিরিয়ে দেয়। তাহলে দুই দলেরই ঐক্য এবং অনৈক্যের জায়গাগুলো আমরা জানলাম। মুআত্তিলা, দুঃখিত, মুআউইলা হচ্ছে তারা আল্লাহ তাআলার সিফাতগুলোর যে অর্থ বা এর যে আপনার বোধগম্য যে ব্যাপার, সেটাকে তারা তাদের আকল ধারা পরিবর্তন করে দিয়ে এমন একটা দিকে নিয়ে যায় যে জিনিসটা শ্রোতার চিন্তায় প্রথমে আসে না, অর্থাৎ অপ্রাসঙ্গিকভাবে তারা সেটাকে নিয়ে যায় দলিল এবং তারজিহ ছাড়া। আর মুফাওয়িদরা হচ্ছে যে আল্লাহ তাআলার সিফাতগুলোর অর্থই তারা স্বীকার করে না, তারা সেগুলোকে আল্লাহ তাআলার নিকট ফিরিয়ে দেয় বা তাফউইদ করে। ওয়াহুনাকা ফারকুন বাইনা আহলি সুন্নাতি ওয়াল মুফাওয়িদা। এখানে আহলুস সুন্নাহ এবং মুফাওয়িদা এই দুইয়ের মাঝে তিনি একটি পার্থক্য উল্লেখ করেছেন। তা হচ্ছে কি, ইয়াতাবাইয়ানু বিল মিসালি তালি, যেটা এই উদাহরণ দিলে বুঝে আসবে। ওহুয়া আন্না মিন আসমাইল্লাহি তাআলা আর রহমান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ইসিম হচ্ছে কি, তার অনেকগুলো আসমার মধ্যে একটি ইসমু হচ্ছে কি আর রহমান। ফাআহলুস সুন্নাতি ইউসবিতুনা হাযাল ইসমা ওয়া ইয়াখুযুনা মিনহু সিফাতার রাহমা, যে আহলুস সুন্নাহ এই নামটি স্বীকার করে, সাব্যস্ত করে, এবং এই নাম থেকে তার একটি গুণ গ্রহণ করে, একটা গুণ সাব্যস্ত করে। সেই গুণ কি? সিফাতার রাহমা, দয়ার গুণ, যে তিনি রহমান। আমরা এই নামটা যেমন স্বীকার করি, আমরা এই নাম থেকে তার একটি গুণ বের করি, সেটা হচ্ছে কি আর রাহমা, অর্থাৎ দয়া। তিনি দয়ার গুণে গুণান্বিত। আম্মাল মুফাওয়িদা, কিন্তু মুফাওয়িদারা কি করবে? ফাহুম ইসবিতুনাল আসমা, তারা এই নামটা স্বীকার করবে, হ্যাঁ নাম তো আল্লাহ তাআলার আছে, রহমান আল্লাহ তাআলার নাম, ওয়ালাকিন ইউফাওয়িদুনা মাআনিহা ইলাল্লাহ, কিন্তু তারা এর অর্থটা আল্লাহ তাআলার নিকট সুপর্দ করবে, ফিরিয়ে দিবে। কেন? ওয়াহুম বিযালিকা ইসবিতুনা আন্নাল কুরআনা ওয়াহুম বিযালিকা ইসবিতুনা আন্নাল কুরআনা লাইসা লাহু মাআনিন মাফহুমা, এবং তারা তাদের এই কর্ম দ্বারা তারা যে কাজটা করলো এখন, যে আল্লাহ তাআলার সিফাতগুলোর যে অর্থ তারা আল্লাহ তাআলার নিকট ফিরে দিল, কারণ তারা জানে না, তারা কি এর অর্থ জানে না, এই কারণে তারা সেটাকে আল্লাহ তাআলার নিকট ফিরাই দিল। এই কাজটা করার মাধ্যমে মূলত তারা এইটাই প্রমাণ করলো বা এটাই তারা সাব্যস্ত করলো যে আসলে কোরআনের যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর কোনো বোধগম্য অর্থই হতে পারে না। অর্থাৎ তাদের এই যে কর্ম, এই কর্মের লাওয়াজিম বা অবধারিত অর্থ হচ্ছে যে তারা মূলত এটা বলতে চায় যে কোরআনের
যে শব্দগুলোর কোনো মাফহুম অর্থ হতে পারে না বা বোধগম্য কোনো অর্থ হতে পারে না, যেটা আসলে কোনো সঠিক চিন্তা না। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদের জন্য কেন? লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা সেটা বুঝতে পারো। তাহলে বুঝতে পারা মানে কি? আপনি যদি একটা জিনিসের অর্থই না জানেন, তাহলে আপনি ওই জিনিস বুঝবেন কিভাবে? আপনি একটা কিছুকে সাব্যস্ত করার জন্য তার অর্থ জানা জরুরি, কিন্তু একটা কিছুকে সাব্যস্ত করার জন্য তার কাইফিয়ত জানা জরুরি না। যেমন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমান গুণটা সাবেত করার জন্য শুধু আপনি রহমান গুণের অর্থ জানলেই হবে, যে রহমান মানে দয়াশীল, সুতরাং তিনি দয়াশীল। এই দয়ার স্বরূপ জানার কোনো প্রয়োজন নাই। দরকার আছে? দরকার নাই। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এমন একটা মূলনীতিতে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত এবং তার জাত, এগুলোকে তার জন্য সাব্যস্ত করার জন্য অর্থ জানাটাই যথেষ্ট। এর কাইফিয়ত বা ধরন জানার কোনো প্রয়োজন নাই। যে জায়গাতে মুফাউবিদারা হচ্ছে কি, এরা অর্থটাকেও তারা অস্বীকার করে। এই জন্য ওয়ালিহাদা ক্বালা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর উলামায়ে কেরাম বলেন সবচেয়ে খারাপ সম্প্রদায়। কেন? লিআন্না যাহিরাহা আত-তাওয়াররু ওয়াল ইহতিয়াত, কেননা তারা বাহ্যিকভাবে তাদের কথাই মনে হবে যে আসলে এরা তো মানে সতর্ক থাকে, তারা তাকওয়া অবলম্বন করে যেন কোনো খারাপ কিছু না হয়ে যায়, যেন আল্লাহ তাআলার সঙ্গে এরকম কিছু কোনো গুণ সাব্যস্ত না হয়ে যায় যে গুণগুলো আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য না। এই ভাবটা তো খুব সুন্দর। তাদের বাহ্যিক যে এই যে একটা মানে যে ভাবটা তারা প্রকাশ করে, এই ভাবটা তো খুব সুন্দর। ওয়া বাতিনুহা তাকযীবুল কোরআন, কিন্তু এর যে অন্তর্নিহিত যে এর রেজাল্ট, সেটা হচ্ছে কোরআনকে অস্বীকার করা। কেননা আপনি যখন কি আপনি যখন কোরআনের হাকিকতটাকে অস্বীকার আপনি করতেছেন, যে কোরআনের শব্দগুলোর যে অর্থগুলো আল্লাহ তাআলার সিফাতগুলোকে সাব্যস্ত করার জন্য জানা জরুরি, ওই জিনিসটাকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে মূলত আপনি কোরআনকে অস্বীকার করলেন। যদিও তারা এটাকে উদ্দেশ্য করে না, কিন্তু তাদের এইটাই হয়ে যায় তাদের কর্মের রেজাল্ট। ও আন্নাহু লা মা'না ওয়ালা হাকীকাতা লাহু, যে তাদের কর্মের রেজাল্ট এটা হয় যে আল্লাহ তাআলা মানে সিফাতের বা কোরআনের কোনো অর্থ নয়, তার কোনো বাস্তবতা নাই। লা হাকীকাতা লাহু, তার কোনো বাস্তবতা নাই, যা আসলে কোনো সঠিক চিন্তা ধারার মানুষ এই কথা বলতে পারে না। এখানে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে এই ক্লাসটি শেষ করব আজকে। যেমন ধরুন, আমি আপনাদেরকে এখন বললাম যে কোনো একটা শব্দ আমি আপনাকে বললাম, যে শব্দ অর্থ আপনি জানেন না, একটা আরবি শব্দ বললাম যে আপনি এটাকে বিশ্বাস করেন। আপনি কি বিশ্বাস করবেন? যেমন ধরুন যে বললাম খুনফুসার, বললাম কি খুনফুসার, আপনি কি এই কথার শব্দ কোন অর্থ বুঝতে পারছেন? বুঝেন নাই। এখন আপনি যদি বলি যে ভাই আপনি এটা বিশ্বাস করে নেন, আপনি কি বিশ্বাস করবেন? আপনি তো জানেনই না। এখন আমি যদি আপনাকে বলি যে যেমন ধরুন মিন্দিল, ভাই আপনি মিন্দিল আপনি বিশ্বাস করেন, আপনি কি বিশ্বাস করবেন? যদি আপনি জানেন যে মিন্দিল মানে হচ্ছে রুমাল বা টিস্যু, তাহলে আপনি সেটা বিশ্বাস করতে পারবেন। এখন হতে পারে যে টিস্যুর ধরনটা আপনি জানেন না। টিস্যু তো অনেক ধরনের হতে পারে, রুমাল তো অনেক ধরনের হতে পারে, স্পেসিফিক কোন ধরনটা আমি উল্লেখ করেছি সেটা আপনি জানেন না। কিন্তু এইটার ধরনটা না জানলেও কিন্তু আপনাকে এটা বিশ্বাস করা সহজ, যদি আপনি এর অর্থ জানেন। কিন্তু আপনি যদি এর অর্থই না জানেন, আপনি বিশ্বাস করতে পারবেন না। তাহলে তাফওয়ীদ যারা করে তাদের সমস্যা হচ্ছে এই জায়গায়, যে তারা যেই জিনিসটার মাধ্যমে একটা ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে এবং তার নামগুলোকে বিশ্বাস করবে, ওই জিনিসটাকেই তারা বাদ দিয়ে দেয়। আর তা হচ্ছে কি মানা, ওই সিফাতের অর্থ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলো উত্তমভাবে বোঝার তৌফিক দান করুন এবং এই সমস্ত ফিতনাগুলো থেকে আমাকে হেফাজত করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।